ভারতবর্ষের বিভিন্ন স্টেটে, সব স্টেটেই 5 বছর পর পর ইলেকশন হয়, কোনো পার্টি জেতে কোনো পার্টি হারে। আগেরবার বিজেপি হেরেছিল, তুমুল অত্যাচার নেমে এসেছিল, কিন্তু পার্টির যে স্ট্রাকচারটা, লিডার ক্যাডার স্ট্রাকচারটা ভেঙে পড়েনি। সিপিএম আজকে 15 বছর পাওয়ারের বাইরে, আমরা তাদেরকে শূন্য থেকে শুরু বলে আমরা ব্যঙ্গ করি, কিন্তু তাদের পার্টির কোর স্ট্রাকচারটা কিন্তু ভেঙে পড়েনি। ইভেন তারাও গিয়ে প্রচার করেছে, হ্যাঁ, তাদের কোর স্ট্রাকচারটা ভেঙে পড়েনি। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে এটা হয়েছে, সেটা কারণটা হচ্ছে যে সারা ভারতে অন্যান্য স্টেটে ইলেকশন হয়, ভারতবর্ষে আগে ইলেকশন হয়েছে, বাট এই ইলেকশনটা পলিটিক্যাল ইলেকশন ছিল না, এটা একটা যুদ্ধ ছিল। এটা ছিল ডিপ স্টেট জামাত কম্বাইনের সঙ্গে ভারত রাষ্ট্রের যুদ্ধ। এবং যখন সেই যুদ্ধটার একটা নির্ণায়ক ফলাফল হয়, তখন পরাজিত পক্ষ এইরকম অ্যাবসলিউট ডিজায়ারেতে এইরকম ছত্রভঙ্গ হয়ে যায়, যেটা আপনারা তৃণমূলের অন্দরে যে চিত্রটা দেখছেন। আর এই যে আজকে জাহাঙ্গীর দেখছেন, আজকে এই শওকত মোল্লা, তারপরে শাহজাহান, সে বোধহয় এখন জেলে আছে। আপনি দেখবেন যে এই শওকত শাহজাহান, এই সাউথ বেঙ্গল হচ্ছে একটা বড় পোর্শনটাই হচ্ছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে বিজেপি ক্ষমতায় আসার পরে এখানকার তৃণমূলরা যত না চুরি ভাঙছে, বুক চাপড়াচ্ছে, তার চেয়ে বেশি বুক চাপড়ানো হচ্ছে বাংলাদেশে। অদ্ভুতভাবে সেখানে মিছিল টিছিলও হয়ে যাচ্ছে। তার কারণটা কি? জামাত ডিপ স্টেটের বাংলাদেশের যে মডেল, যারা সেইটা এইখানে রিপিট করার চেষ্টা হচ্ছিল, সেইটা ফেল করেছে। তো এই জয়টা আমরা আজকে হাসছি, ঠাট্টা করছি, পুষ্পা ঝুঁকে গানে দেখে মজা করছি, বাট আমি বিশেষ করে বলবো, আমাদের পশ্চিমবাংলায় বসবাসকারী হিন্দুদের কানের পাশ দিয়ে তীর গেছে বিজেপির জয়।